আয় যাসতে তুই আয় যে বেরকে কই যাবেন থাকে রে নে খারান আমি আইতেছি গুল্লাতা প্রাইভেট কার যাইতে রে নামার আগে আর হয়ে আইছে আমার আগে যাইবো দেখ কেমনে বইরা দেই ভাই যে সিরাজের সামনে আইসা পড়ছি নামেন। ঠিক আছে ভাই। হিরে কয়টা টিপ মারছস সকালের তো বেটা 6টা রাউন্ড দিয়ে আইছি হন প্যাসেঞ্জার বলান তো বুঝছস নাই আর সিরিয়াল ধরার সময় আছে তুই চা খাইতেছিস না খারাই হাফ সাই গেছিস একটা টিপ মাইরে ওই কই যাইবো না না ঠিক আছে হন মামা তোর একটা বুদ্ধি গাই দেই যখন সিরিয়াল ধরবি না প্যাসেঞ্জার ডাকলি ডাক দিয়া লাইনের তে কাপসি দিয়া চিকনে কাটটা চিলির মতন খাবলা দিয়া প্যাসেঞ্জার লই আই থাকতে হইব খারা খারা চার উড়ি খেলে কামাবো আরে ভাই আমি তো তোমার মতো বউ নিয়ে থাকি না ভাই, আমি ব্যাচেলার থাকি। সকালবেলা রিক্সাটা নিয়ে খালি পাড়ে বের হইতে হয়, কয়েকটা টিপ মাইরা তারপরে কিছু খাইতে হয়। আর সারাদিন যা টিপ মারি সেই টাকা আবার বাড়িতে পাঠাইতে হয়। বাড়িতে ফ্যামিলি আছে বুঝছো, আমার ইনকামের টাকাটা দিয়েই ফ্যামিলি চলে ভাই। আরে বুঝছি বাদ দে বেচালার আছে সেইতেই তোর চেহারা অবস্থা এমন। আর যদি আমার মতন বিয়া শাদী করে ফ্যামিলি লয়ে থাকতি তাহলে তো তোরা খুঁজেই পাওয়া যেত না। গাড়িটা জমা দেওয়ার পরে ভাই বেড়াদার লয়ে একটু খেলতে বলি খরচা আছে, তারপর সন্ধ্যার পর মনে করে শরীরটা ম্যাচ করে ঘুমা আনা ঠিক মতন ওই জায়গায় একটা খরচা আছে বুঝছস। এই যে মনে করে খাড়া খাটনি করি শরীরে কিছু দিতে হয় না দেই আর কি। তুই থাক কালকে খেলায় হারছি বুঝছস, আমার 2000 টাকা ইনকাম করতে হবে আজকে। কয়েকটা টিপ মেরাই তুই চা খা দেই সর। এই রাখো রাখো। ভাড়া কত তোমার? 30 টাকা ভাইয়া। 30 টাকা? আপনার দেখা তো রিক্সাওয়ালা মনে হয় না, আপনি রিক্সা চালান কেন? কি বলবো দুঃখের কথা, আসলে ভাই আমি মাস্টার্স পাস করছি বুঝছেন, অনেক জায়গায় সিভি জমা দিয়ে রাখছি, এখনো কোনো চাকরির ডাক আসে নাই। ঢাকা শহরে একটা মেসে থাকি, সেইখানে একটা খরচ আছে, ফ্যামিলিতে টাকা পয়সা লাগে, সেইখানেও আমাকে দেখতে হয়। সব মিলে ভাই দিশা বিশা না পেয়ে তাই এখন রিক্সাটা চালাইতেছি আপাতত।